আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের এই ভিডিওতে স্বাগতম। এটা হচ্ছে তৃতীয় নাম্বার ভিডিও, অর্থাৎ এর আগে আরও দুটি ভিডিও বানানো রয়েছে। এটা আমি চালু করছি কোর্স আকারে, যদিও এটা কোর্স না, টোটালি ফ্রি। তো এখানে আমি শেয়ার করতেছি যে নিজ এলাকায় গ্রাফিক ডিজাইন করে কীভাবে ইনকাম করবেন। আপনি যদি এর আগে দুটো ভিডিও না দেখেন, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে দেখবেন যে নতুন একটা প্লেলিস্টে আছে নিজ এলাকায় গ্রাফিক ডিজাইন করে ইনকাম, এরকম একটা প্লেলিস্ট করা আছে আলাদাভাবে। সেটা যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনি আপনার এলাকায় গ্রাফিক ডিজাইন করে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্যাশনের উপর ডিপেন্ড করবে, আর আপনি কতটুকু খাটাখাটনি করবেন সেটার উপর। তো আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শাকিল, একজন গ্রাফিক ডিজাইনার। আমি মার্কেট প্লেসেও কাজ করি, মার্কেট প্লেসের বাইরেও কাজ করি। আমি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কাজ করি, মার্কেট প্লেসেরই কাজ মার্কেট প্লেসের বাইরে করি। এটা একটা ভাইয়ের মাধ্যমে আমি মার্কেট প্লেসেও করি, মার্কেট প্লেসের বাইরে করি। নর্মালি আবার এই এলাকা ভিত্তিক যে আমি একটা ট্যাগলাইন দিছি এখানে, যে নিজ এলাকায় গ্রাফিক ডিজাইন, আমার আশেপাশেরও কাজও আমি করে থাকি। সো এই কাজগুলো করতে যাই আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমি আপনাদের কিছু শেয়ার করতেছি। সো আজকের টপিক হচ্ছে বিজনেস কার্ড অ্যান্ড ভিজিটিং কার্ড। দুইটা হচ্ছে একই জিনিসই। সো আমাদের এখানে মানে এই বিজনেস কার্ডটা ইউজ হয়, এই কথাটা ইউজ হয় দেখা যায় অনলাইন মার্কেট প্লেসে। অ্যান্ড ভিজিটিং কার্ডটা কিন্তু যদি এখন খেয়াল করে থাকেন, নর্মালি নিজ এলাকায় বা অথবা যদি নিজ শহরে জানেন, যদি জিজ্ঞাসা করেন প্রিন্টিং প্রেসকে বা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে বলবে যে ভিজিটিং কার্ড, নর্মালি কি বিজনেস কার্ড বলে না। সেটা কোনো বিষয় না। সো এর পরের ধাপে কী আছে দেখি। তো আসলে বিজনেস কার্ডটা কী, বিজনেস কার্ডটা কি, এটা নর্মালি আমরা সকলেই বুঝি, এটা নিয়ে বেশি কিছু বলার নাই। আমি এখানে কিছু ইমেজ দেখাচ্ছি যে এখানে হচ্ছে এগুলো আমার ডিজাইন, আরও ডিজাইন আছে, সবগুলো অ্যাড করতে পারিনি। তো এখানে হচ্ছে একটা প্রিন্ট করানো যেটা আছে সেটা রাখছি এখানে। তো এটা অবশ্যই বুঝতে পারতেছেন, এখানে কিছু বলার নাই, ঠিক আছে। যদিও এটা কোনো বিগিনারদের জন্য কোর্স নাই, প্রজেক্টটা কোনো বিগিনারদের জন্য না। এটা নর্মালি যারা ডিজাইন জানে, কাজ জানে, শুধু একটু তাদের গাইডলাইন দরকার, তাদের জন্য এটা শুধু। সো এরপর হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। আসলে বিজনেস কার্ডের সাইজ তো আমরা জানি যে মার্কেট প্লেসের জন্য সাইজ হলে বিভিন্ন সাইজ হয়ে থাকে। আর উপরে যে এই সাইজটা দেওয়া আছে যে 3.5 × 2 ইঞ্চ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, ইউএসএর সাইজ। এটা হচ্ছে নর্মালি সকলেই জানে এই সাইজেই বেশিরভাগ বিজনেস কার্ড ডিজাইন হয়। এবং আপনিও যদি কোনো আশঙ্কায় থাকেন যে এখানে যদি আমি মার্কেট প্লেসের বাইরে যদি ডিজাইন করি এবং এই বিজনেস কার্ডটার ডিজাইন কী হবে, সহজ সলিউশন হচ্ছে এটা যে আপনি ডিজাইন 3.2 করবেন, মানে 7 ইঞ্চি বাই 2 ইঞ্চির ভিতরেই করবেন ডিজাইন। এইটা হচ্ছে যখন আপনি প্রিন্টিং প্রেসে নিয়ে যাই দিবেন, তখন তারা সাইজটা ঠিক করে নেবে। মানে আমাদের এখানে সাইজ হয় আর একটু কম। সো ওইটা আমি দেখাই দিতে পারতেছি না, কারণ ওই ফাইলগুলো অনাকাঙ্ক্ষিত কারণে হয়তো বা ডিলিট হয়ে গেছে, সেই জন্য দেখাতে পারতেছি না অরিজিনাল সাইজটা। বাট আমি এরকম আমার প্রথম হয়েছিল, আমি তো মনে করেন যে এই সাইজে ডিজাইন করছি, বাট পরে যায় দেখতেছি ওনারা সাইজ ওনাদের করে নিচ্ছে, হালকা একটু ওরা ছোটো করে নেই, মানে বাংলাদেশে ওইভাবেই প্রিন্ট হয়। সাইজটা নেওয়া হয়ে গেল, এখন ডিজাইনও আপনি পারেন। এখানে এখন জানতে হবে যে বিজনেস কার্ডটা আসলে কত ধরনের হয়ে থাকে, ঠিক আছে। যদি এই বিষয়টা যদি না খেয়াল করেন, একটা মানে কি বলা যায়, এটা হচ্ছে যে আপনি লসও হতে পারে, লাভও হতে পারে। এখন হচ্ছে দেখেন যে এখানে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, এই ওয়েবসাইটের পিকচার দিচ্ছি, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনি এখানে যায় বিস্তারিত দেখতে পারেন। এটা আমাদের বাংলাদেশেরই ওয়েবসাইট, তাই এখানে দিচ্ছি যে এটা দেখেন, তা অনেকটা বেশি ইনফরমেশন পাবেন। সেই জন্য প্রকার এক বিজনেস কার্ড হয়ে থাকে, নর্মালি হয় স্পট, তারপরে মেটা, আর তারপরে গ্লসি। এখন এগুলা কি কি, এগুলো হচ্ছে নর্মালি আমি অত সহজ মানে কঠিন করে বোঝাতে যাব না, আমি যেটা বুঝি সেটাই আমি আপনাদের বলার চেষ্টা করব। গ্লসি যেটা, এটা হচ্ছে আমরা সাধারণত যেই সব ভিজিটিং কার্ডগুলো দেখে থাকি মানুষের হাতে, নর্মাল মানে একদম কাগজের মতন দেখা যাচ্ছে, কোনো একটু হার্ডই নয়, হয়তো বা একটু কী হয় যে প্রিন্টিংগুলো হয়েছে, যে লেখাগুলো হচ্ছে শক্ত শক্ত না, এটা হচ্ছে এগুলাকে বলা হয় গ্লসি। অ্যান্ড এটা হচ্ছে স্পট বিজনেস কার্ড। এটা স্পট বিজনেস কার্ড বলার কারণ হচ্ছে যখন প্রিন্ট করবেন তখন এই যে লোগোটা আছে, লোগোটার উপর যদি আপনি হাত দেন, মানে হাত দিয়ে যদি একটু ঘষা দেন, তাহলে বুঝতে পারবেন যে মানে এটা হচ্ছে স্পটের মতন হয়ে আছে। এখানে মনে হবে যে আগে লোগোটা হয়তো বা কোথা থেকে নিয়ে আসে এখানে 8 হাতে লাগিয়ে দিছে, এরকম একটা ফিল হবে। এটা হচ্ছে স্পট বিজনেস কার্ড। আর এটা হচ্ছে
মাটি না কি যেন লেখা আছে, হয়তো বা আমার স্পেলিংয়ে ভুল যাচ্ছে, কোনো ব্যাপার না। গুরুত্ব সেটা হচ্ছে যে এখানে যদি এই স্ক্রিনে হতে পারে যে ইমেজটা রাখছি, এটা হচ্ছে খুব ভালো হয়তো দেখা যাচ্ছে না। এই ইমেজ ইয়েতে বুঝতে পারবেন যে এটা হালকা একটু সাইডে সাইডে দাগ দাগ দাগ, মানে লম্বা টান হয়তো আছে এইরকম। আমি যদি ওয়েবে যাই দেখাই একটু, এটা আমি এখানে রাখছি, যদি ওয়েবসাইটে যাই দেখাই, এই দেখুন যে এখানে আছে, এই যে দেখুন এখানে একটা দাগ দাগ মনে হচ্ছে, ঠিক আছে, এইটা হালকা একটু দাগ দাগ মনে হচ্ছে। এইটা হচ্ছে ম্যাটে বিজনেস কার্ড, ম্যাটটি না কি যেন লেখা আছে আর কি, এই ধরনের বিজনেস কার্ড। সো এই 3 প্রকার বিজনেস কার্ড হওয়ার কারণ কি, আমি যদি এখানে এখন ওয়েবসাইটে দেখাই, যদি আপনি এটা দেখেন যে এখানে হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা আমি দেখাই নেই আগে, দামের কথা পরে বলবো। তো এরপরে হচ্ছে যে দেখুন যেখানে যে অবশ্যই কিছু মনে রাখতে হবে। নর্মালি আমরা জানলাম যে বিজনেস কার্ড মানে কত ধরনের হয়ে থাকে, তারপর বিজনেস কার্ড না ভিজিটিং কার্ডটা কি সেটা তো জানি। এটা হচ্ছে সাইজটা কী নিতে হবে, সাইজ নিয়ে অনেক সমস্যা হতে পারে, সেই জন্য আমি বলে দিলাম, যদিও সাইজ আহামরি কিছু না, ওই সাইজে নিয়ে দিলে ওনারা সাইজ ঠিক করে নেবে। তারপর হচ্ছে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে যদি কারোতে অর্ডার নিতে যান তখন বলবে যে আচ্ছা আমার তো 1000 কার্ড অনেকগুলা, তো আমি 1000 নিয়ে কী করবো, আমাকে 500 তুমি দাও। তো দেখা যাবে যে 500 কিন্তু প্রিন্ট হয় না, 500 কখনো প্রিন্ট করে দেয় না প্রেসওয়ালারা। এখন এটা হচ্ছে প্রিন্ট হয় না এমনটা না, মানে এমনটা ওরা বুঝে দেয় পরবর্তী, আমি যখন অনেক মানে তাদের সঙ্গে থাকা পর যখন বুঝতে পারি যে তার বলে যে প্রিন্ট তো করা যাবে 500, কোনো ব্যাপার না, কিন্তু একই খরচ হয়, একই সময় লাগে, তাহলে কেন 500 প্রিন্ট করে দিবে। যেটা যদি কেউ মনে করে যে ওনারে তো 500 দিলে ওনাদের লাভ, আসলে লাভ না, কাগজটা ঠিক নষ্ট হয়ে যায়, সেই জন্য আর কি যে 500 কখনো প্রিন্ট করে দেয় না, সেই জন্য 1000 মানে 1000 অবশ্যই 1000 প্রিন্ট করে নিতে হবে, মানে 1000 কার্ডে তো নর্মাল দেখা যায় যে একবার নর্মাল যে কাগজের যে বিজনেস কার্ড ভিজিটিং কার্ড, সেটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে 500 টাকা নিতে পারেন। বাট একটা কিছু আপনার সাথে এমন একটা বিষয় শেয়ার করবো, আমি মনে করি যে এরকম কথা হয়তো বা কেউ বলবেন আপনাদের কোনো দিন। ভিজিটিং কার্ড মূলত প্রিন্ট হতে খুব বেশি হলে 150 টাকা খরচ হয়। সেই 150 টাকা খরচ হয় না, সেই 150 টাকা মনে করেন যে আমি যদি আমার একটা শেয়ার করি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স, যে আমি একটা অর্ডার নেই 500 টাকা দিই, তারপর ওখান থেকে আমি 200 টাকা দিই হচ্ছে আমার প্রিন্টিং পেজ যিনি আছে তাদেরকে, অ্যান্ড সেখান থেকে তারা আবার দেয় 150 টাকা। এটা যদি একটু বোঝেন তাহলে একটু মানে বুঝতে পারবেন যে আসলে এখানে পলিসিটা কী। আপনি আবার যে এরকমটা করেন না, মানে আপনি কী করবেন সেটা আমি শিখিয়ে দিব। তো সেখানে আমি যখন আস্তে আস্তে যখন অনেক যাতায়াত করি সেখানে, তখন বুঝতে পারি বিষয়টা, এবং একটা ভাই ছিল, সেই ভাইয়ের কাছে শুনছি। একটা মানুষের কাছে যাওয়ার পর বিশ্বাসতা তো অবশ্যই হয়ে যায়, সেই জন্য আর কি এইসব বিষয় জানতে পারছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের কোনো উপকারে আসে। তো আমি এখান থেকে একটা জিনিস ফাইন্ড আউট করছি যে মাত্র যদি 150 টাকা ওই যেখান থেকে প্রিন্ট হয় সেখানে শুধু দিবে, ঠিক আছে, তো ওখানে মাত্র 150 টাকা দেয়। দেখা যাচ্ছে যে তাহলে একটা ভিজিটিং কার্ড যদি আপনি অর্ডার নেন, ওখান থেকে কিন্তু আপনার 300 টাকা থাকতেছে। এইভাবে যদি 2-5টা নিতে পারেন তাহলে কিন্তু খুব একটা ভালো ইনকাম। আর এখানে ভিজিটিং কার্ড ডিজাইন করতে যে খুব বেশি সময় লাগে তাও না, যদিও ডিজাইন অনেকটা মানে খুব ভালোবাসা থেকে মানুষ ডিজাইন করে, এটা কখনো কেউ ফাজলামি করা জিনিস নয়, হয়তো বা 1 মিনিটে করে ফেলা এমনটা নয়। আর একটা জিনিস জানতে হবে যে ভিজিটিং কার্ডটা কী ধরনের বলতে বোঝাচ্ছি যে এই তিনটার দাম কিন্তু 3 ধরনের। এখন যদি গ্লসি ভিজিটিং কার্ড মানে ভিজিটিং কার্ডের জন্য টাকা নিচ্ছেন আপনি, নিয়ে যদি আপনি স্পট ভিজিটিং কার্ড দিতেছেন তাহলে কিন্তু ধরা খাই যাবেন, ঠিক আছে, এটার দাম আলাদা, এটার দাম আলাদা। এখন আমি ওয়েবসাইটে যাই দেখাবো এবং আমার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এটা হচ্ছে মেটা যে মাটি লেখা আছে আর কি, সেটা হচ্ছে 1000 দেওয়া আছে 690 টাকা, 700 টাকা ধরে নেন। তো এটা হচ্ছে এত টাকা। আমি যদি একটু আরগুলো একটু ওপেন করি, প্রোডাক্ট থেকে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, তারপর হচ্ছে স্পট, আরেকটা হচ্ছে গ্লসি, 3টা আমি নিলাম। এটা হচ্ছে স্পটটা দেখেন 900 টাকা। এখন যদি এই স্পটের ভিজিটিং কার্ড দিতে চায়, যদি এখন গ্লসি টাকা আপনি নিয়ে নেন, আর যদি ক্লায়েন্ট আপনার কাছে এটা চাই থাকে, তাহলে আপনি কেমন করে দিবেন, বুঝতে পারছেন? এখানে যদি একটু খেয়াল করেন দেখেন যে এই যে লোগোটা মনে হচ্ছে এখানে মনে হয় আলাদা করে এখানে লাগাই দিচ্ছে আঠা দিয়ে, এই যেটা কালো দেখা যাচ্ছে যেটা,
তো এটা খুবই একটা জরুরি বিষয় যে জানা রাখতে, সবচাইতে দাম কম হচ্ছে গ্লসি। এটাই আমি বেশি কাজ করছি এই ভিজিটিং কার্ডটারই। এটা হচ্ছে আমি অনেকের কাছ থেকে 300 টাকা, মেবি 400 টাকা নিছি, 500 টাকা নিছি, 300 টাকা, যার কাছে যেমন নিছি আর কি। দেখুন এখান থেকে যার কাছে যেমন নিছি বলতে এখানে এমন কিছু দেখে ভাববে না যে হয়তো আমি কাউকে ঠকাইছি, এমনটা না। হয়তো বা কেউ আমার পরিচিতি ছিল, হয়তো বা এমন কেউ ছিল যে আমি তার কাছ থেকে টাকা না নিলেও চলে, এরকম। সো আপনি কার্ডটা কত নেবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আমার কাজ হচ্ছে আপনার সাথে শুধু এই বিষয়গুলো একটু তুলে ধরা। সেটা খেয়াল রাখবেন যে গ্লসি কার্ড যদি আপনি তার জন্য দেখান, এখন এখানে যদি এমনটা হয় যে আপনার কাছে কোনো কার্ড নেই, তাহলে বুঝবেন কেমন করে? আমি আপনাকে একটা জিনিস শেয়ার করতেছি যে প্রেসে যাবেন, প্রেসে যাওয়াটাই ভালো হবে আমার জন্য, আমি মনে করি। মানে আপনার জন্যও, আমি তো প্রেসে যাই, এগুলো সব জানছি। আমি প্রেসে যাই কী করছি, ও সেখান থেকে ভিজিটিং কার্ড অর্ডার নেওয়ার জন্য আমি সেখানে গিয়েছি, সেখানে যাই কিছু কার্ডের স্যাম্পল নিয়েছি। সেই স্যাম্পলগুলো আনে আমি ক্লায়েন্টকে দেখাচ্ছি যে আপনি কি এই কার্ড নেবেন, এবং ওই কার্ডের যেই প্রাইসটা তারা নেবে সেই প্রাইসটা আমি এক জায়গায় লিখে রাখতাম। সেই দাম অনুযায়ী, এবং আমার যেই একটা আমি মজুরি দিব বা আমি একটা ডিজাইন দিব, সেই ডিজাইনে একটা চার্জ আছে, সেই চার্জ সহ আমি তাদেরকে বলতাম। সো আপনিও এটা করতে পারেন যে আপনি প্রেসে গেলেন, প্রেসে যাই বলেন যে আমি একজন ডিজাইনার, তো আমার কাছে তো বিজনেস কার্ড একজন অর্ডার দিবে, তো আমি তাকে কিছু স্যাম্পল দেখাবো, আপনার কাছে কিছু থাকলে দেন। তারা নর্মালি এমনিতেই দিবে, কারণ কি তাদের কাছে যদি আপনি নিয়ে আসেন সেই অর্ডারটা কিন্তু তাদেরকেই দিবেন, সেদিন আপনাকে কিছু বলতেই হবে না। ওই একটা কথা বললেই তারা কিন্তু কিছু কয়েকটা দিয়ে দিবে। আমি অনেকগুলো আনছিলাম, আনে আমি দেখাইছিলাম যে সেখান থেকে আমি অর্ডার নিয়েছি। কিন্তু এটা খুবই জরুরি, এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। আর বেশি কিছু জানতে হয় না এই কাজটা করার জন্য, ভিজিটিং কার্ড করার জন্য। তারপর আরেকটা জিনিস যে আর কিছু না, আর কিছু লাগতেছে না এই ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য। ঠিক আছে, যে আপনি কী করেন, প্রথমে ভিজিটিং কার্ডটা আপনাদের ডিজাইন জানেন। এখন অর্ডার নেওয়ার জন্য যে যার অর্ডার মানে ভিজিটিং কার্ড নেয় তার কাছে জিজ্ঞেস এটা লাগবে কি না, তো উনি যদি বলে লাগবে তাহলে ওনাকে কিছু স্যাম্পল দেখালেন। যে স্যাম্পলগুলো আপনি কোনো একটা চেনা পরিচিত হতে পারে বা অপরিচিত হতে পারে, যে প্রেস থেকে নিয়ে আসছেন সেগুলান। এবং ওই যে 3টা লেভেল দেখালাম, যে একটা মানে যে প্রকারভেদ দেখালাম ভিজিটিং কার্ডে, সেই ভিজিটিং কার্ডগুলো কোনটা নিবে এটা বুঝলেন তার ইয়েটা। এবং সেই অনুযায়ী আপনি কিন্তু একটা ভুল করবেন না যে অপরিচিত লোকের কাছে শুধু আপনি ডিজাইন চার্জ বাদে যদি চান, পরে কিন্তু টাকা দিতে চাইবে না। কেউ যদি দেয় অবশ্যই ভালো, আমি বলিনি সবাই খারাপ, কেউ যদি দেয় অবশ্যই ভালো, কিন্তু আপনি আপনার ডিজাইন চার্জ সহ চাবেন, তাতেই মানে ভালো। পরে দেয় চাইলে কি হয় যে প্রথমে চাইলো আবার দিলাম, আবার মানে কি এটা কি এরকম বুঝবে, মনে করবেন যে আপনি ঠকাই খাচ্ছেন এরকম। যদি আপনি সত্য কথাই বলবেন তারপরে বলবে এরকমটা, তো এমনটা না হোক, উনিও খুশি থাকুক আপনিও খুশি থাকেন। আপনি ডিজাইন চার্জ সহ আপনি সেখান থেকে মানে চার্জ করবেন যে এত টাকা দিলে এই কার্ডটা আমি এনে দিতে পারবো। সে যদি দেয় তাহলে আপনি অর্ডারটা নেবেন, না দিলে অর্ডারটা নিলেন না, কোনো ব্যাপার নয়। সো আমি আশা করব যে আমি টোটালি বিষয়টা বুঝাতে পারছি। অ্যান্ড আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে ভিডিওটা দেখছে অনেকে, বাট কেউ কমেন্ট করে নাই। আসলে এই ভিডিও দেখে থেকে আপনার কি একটু উপকার হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। যদি কমেন্ট করেন, আসলে কমেন্ট দেখে কি হয় যে একটা আলাদাই মানে ভালো লাগা কাজ করে, ভিডিও বানাতে আর ইচ্ছা করে। আজকে আমি অনেক ব্যস্ত, তারপরে ভিডিও বানালাম আপনাদের জন্য। তো আশা করবো যে আপনারা অবশ্যই যদি একটু হেল্প হয় কমেন্ট করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরপরে আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তো আপনি লাইক করবেন, মাস্ট বি, অ্যান্ড কমেন্ট করে আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন, এটা আমার রিকোয়েস্ট। অ্যান্ড যদি আপনি এই ভিডিওটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কোনো বন্ধু বান্ধব যদি এরকম বিষয় নিয়ে ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড আসসালামু আলাইকুম।